This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর শুরু হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলাদেশিদের ভারত ছাড়ার অর্থাৎ এদেশ ছেড়ে চলে যাওয়ার একটা হিড়িক পড়ে গিয়েছে। বিভিন্ন সীমান্তে সেই ছবিটা দেখা যাচ্ছে, বিভিন্ন বস্তি এলাকা এক একটা সমস্ত কিছু কিন্তু খালি হয়ে গিয়েছে এবং তারই মাঝে এবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার একটা হুঙ্কার। তিনি কি বলছেন? তিনি বলছেন অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশ ছাড়া করব, দেশের সুরক্ষার জন্য অনুপ্রবেশকারী বিপজ্জনক। কয়েকটি দল অনুপ্রবেশ বাঁচানোর চেষ্টা করছে, কয়েকটি রাজনৈতিক দল এসআইআর এর বিরোধী, নাম না করে তৃণমূল সহ এসআইআর বিরোধীদের তোপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। একবার শোনাই আপনাদের তিনি ঠিক কি বলেছেন। और घुसपैठ को रोकना न केवल देश की सुरक्षा के लिए जरूरी है, देश की लोकतांत्रिक व्यवस्था को प्रदूषित होने से बचाने के लिए भी घुसपैठ को रोकना जरूरी है। मगर दुर्भाग्य की बात है कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे हैं और वो राजनीतिक दल चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है, मतदाता सूची का शुद्धिकरण जो चल रहा है, इसका खिलाफत कर रहे हैं। मैं आज इस हीरक जयंती समारोह में बहुत स्पष्ट करना चाहता हूं कि हम इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे, ये हमारा प्रण है। इस देश के किसी भी राज्य का मुख्यमंत्री कौन हो, देश का प्रधानमंत्री कौन हो, वो निर्णय केवल और केवल भारत का नागरिक कर सकता है। আপনারা শুনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ঠিক কি বলেছেন, কি ভাষায় তিনি হুঙ্কার দিয়েছেন শোনালাম আপনাদেরকে। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পরে কিন্তু রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। কি বলছেন রাজনৈতিক মহলের একাংশের নেতা নেত্রীরা, শোনাই আপনাদের। দেশ নিরাপত্তাহীনতাতে ভুগছে, এটা তো সত্যি। আর যদি আগাম জানা যেত তাহলে পরে এই আতঙ্কবাদীরা পেহেলগাঁওতে ঢুকে পর্যটকরা মারা যেত না, ভারতীয় পর্যটক। আবারও দিল্লিতে এরকম বোম ব্লাস্ট হতো না। তার মানে দেশের বর্ডার্স গুলো ঠিক মতো ওখানে নিরাপত্তা দেওয়া হচ্ছে না, আপনার নজর এড়িয়ে যাচ্ছে সেখান থেকে। আর আপনি বাংলার দিকে একটা ইঙ্গিতটা ছেড়ে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা চিঠি দিয়েছেন চিফ ইলেকশন কমিশনারকে, সেই মর্মেই চিঠি দিয়েছেন যে এসআইআর নিয়ে তো তাড়াহুড়ো কিসে। বাংলাকে কবজা করার এই চেষ্টা আপনার রাজনৈতিক লড়াই নয়, আপনি কবজা করতে চান এবং কবজা যেন তেন প্রকারণে। আপনার কাছে কি এই মৃত্যু যেগুলো হলো সেই পরিবারের কান্না, সেই পরিবারের কষ্ট স্পর্শ করে না, পৌঁছয় না আপনার চোখ অব্দি? আপনি কানে সেটা কি শুনতে পান না? আপনার হৃদয়ের মধ্যে ব্যথা হয় না? দেশের স্বার্থে যেটা সঠিক কাজ সেটাই তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন। কোন দেশের অনুপ্রবেশকারীরা তো দেশের সম্পদ হতে পারে না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন তার সাথে মমতা ব্যানার্জি সরকার এবং এই রাজ্যের বর্তমান পরিস্থিতি মিলে যাওয়াটা নিশ্চিতভাবে আমি বলবো যে কাকতলীয় নয়, বরঞ্চ এটাই বাস্তব, এটা আমি মনে করি। নির্বাচন কমিশন এসআইআর এ যা করতে চাইছে সেটা নির্ভুল ভোটার তালিকা নয়, সেটা হচ্ছে নাগরিকত্ব ঠিক করাটা নির্বাচন কমিশনের অতএব ঘাড়ে পড়লো। এটা নির্বাচন কমিশনের কাজ না, অমিত শাহ দপ্তরের কাজ নাগরিকত্ব নির্ধারণ করা। এই অপরাধ যদি কিছু থেকে থাকে সেই অপরাধ অমিত শাহ, আর নিজের অযোগ্যতাকে ফেলে দিচ্ছে নির্বাচন কমিশনের ঘাড়ে। বলছে ঘুষপেটিয়া সব চুন চুনছে, তাদের সবাইকে ডিলিট করে ডিপোর্ট করা হবে। শাসক বিজেপি তার যাতে সুবিধে পায় তার মতন করে পশ্চিমবাংলাতেও একই রকম ভাবে যাদের ভোটে জিতেছে শান্তনু ঠাকুররা, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, অথবা তৃণমূলের এমএলএ রা নেতা হয়েছে, তারা যাদের ভোটে নির্বাচিত হলেন তাদেরকে যদি পচানি ফেলতে হয় তাহলে এই নেতা মন্ত্রীদের প্রথম ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতে হবে।
এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আজ এই অনুপ্রবেশ নিয়ে একাধিক বিষয় তিনি বলেছেন, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ তিনি যেমনটা বলছেন যে কয়েকটি রাজনৈতিক দল এসআইআর এর বিরোধী এবং এর পাশাপাশি তিনি বলছেন যে অনুপ্রবেশকারীরা বিপজ্জনক। তারপরেই কিন্তু তিনি এই প্রসঙ্গটি উল্লেখ করেছেন যে কয়েকটি রাজনৈতিক দল এসআইআর এর বিরোধী। এ প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখুন, অমিত শাহের তো দুটো সত্তা রয়েছে। একটা সত্তা হচ্ছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রীয় সুরক্ষা ওনার একটা বিরাট বড় রেসপন্সিবিলিটি। সেখান থেকে যে দৃষ্টিভঙ্গি নিয়ে যিনি বলছেন যে অনুপ্রবেশকারীরা ভারতীয় রাষ্ট্রীয় সুরক্ষার জন্য অত্যন্ত বিপজ্জনক, এতে সন্দেহের অবকাশ আমার মনে হয় ভারতবর্ষে কারোরই নেই, আনলেস আনটিল উনি রাজনৈতিক সত্তা যে দু চারটে পলিটিক্যাল পার্টির কথা উল্লেখ করার চেষ্টা করেছেন বা বলেছেন, সেই রাজনৈতিক দলের যদি অনুসারী না হন। বাম দলগুলো রয়েছে, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে বা কংগ্রেস রয়েছে, এখন এইগুলো তো ভারতবর্ষের মানুষ জানতে পারছে, বুঝতে পারছে, দেখতে পাচ্ছে। তার সদ্য তো উদাহরণ বিহারে দেখা গেল যে এই যে রাষ্ট্রবিরোধী রাজনৈতিক দলগুলোকে বিহারের জনতা প্রত্যাখ্যান করেছে, কারণ এরা রাষ্ট্রীয় সুরক্ষা নিজেদের ভোটের এজেন্ডা দুটোকে গুলিয়ে ফেলে। এটা তো নিঃসন্দেহে বিপজ্জনক একটা টার্ন। তো আমার মনে হয় দেশের রাষ্ট্রীয় সুরক্ষার যে ব্যবস্থা সিস্টেম রয়েছে, দে উইল টেক কেয়ার অফ ইট। ধন্যবাদ আপনাকে। এদিকে অনুপ্রবেশ ইস্যুতে বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন সরাসরি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রী অরাজকতার প্রতীক তোপ বিজেপি। এসআইআর আবহে তৃণমূলকে তোপ বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়ার। অনুপ্রবেশকারীদের উপর ভর করে জিততে চায় তৃণমূলের শাসনকালকে জঙ্গল রাজের সঙ্গেও তুলনা করেছেন গৌরব ভাটিয়া। ममता बनर्जी अराजकता का प्रतीक है, गुंडागर्दी का प्रतीक है। जंगल राज कैसा होता है? बिल्कुल ममता राज जैसा होता है। ममता बनर्जी जी को लगता है ये जो घुसपैठिए हैं, जो भारतीय नागरिक हैं, ममता बनर्जी उनके वोट के सहारे पश्चिम बंगाल का चुनाव जीतना चाहती है। और हर भारतीय को बड़ा गर्व हुआ जब अभी 2 दिन पहले सभी चैनल दिखा रहे थे हजारों की संख्या में जो घुसपैठिए थे वो वापस अपने देश जा रहे थे। एक आंख ऐसी भी थी जिसमें आंसू थे, एक दिल भर आया भारतीयों के लिए नहीं, घुसपैठियों के लिए। और वो व्यक्ति आदरणीय ममता बनर्जी जी थी। उनको लगा ये तो मेरा वोट भाग रहा है। देश संविधान से चलता है और अगर देश के निर्वाचन आयोग ने फैसला लिया है कि एसआईआर होगा 12 प्रदेशों में, तो वो होकर रहेगा। বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়ার বক্তব্য আপনাদেরকে শোনালাম। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়বাবু, আজকেই অমিত শাহ বলেছেন যে কয়েকটি দল অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছেন এবং তাদেরকে দেশছাড়া করা হবে, সেটা অমিত শাহ বলছেন। পাশাপাশি গৌরব ভাটিয়ার বক্তব্য আপনি শুনলেন এবং গৌরব ভাটিয়া কিন্তু একেবারে চাঁচা ছোলা ভাষায় বলছেন, জঙ্গল রাজের সঙ্গে তৃণমূল কংগ্রেসের শাসনকালকে তুলনা করছেন এবং তিনি বলছেন এই অনুপ্রবেশকারীদের ওপর ভর করেই তৃণমূল কংগ্রেস আসলে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। কি বলবেন? গৌরব ভাটিয়া না কোন মানুষ বলছেন তারা বাংলা চেনেন না, বাংলা জানেন না, বাংলার ইতিহাস ভূগোল কিছুই জানেন না। বারবার একই কথা বলছি, বিজেপির নেতারা অসত্য বলছেন, অর্ধসত্য বলছেন, এটা বড় সমস্যার বিষয়। উনি এই অনুপ্রবেশের কথা বলছেন, এই অনুপ্রবেশকারী এই যে কোটি কোটি ঘুষপেটিয়া বলছেন, তার মধ্যে হিন্দু নমশূদ্র মতুয়ারা আছেন কিনা সেটা ওনাদেরকে পরিষ্কার করতে হবে। যদি না থাকে তাহলে কাদের কথা বলছেন? যদি মুসলিম অনুপ্রবেশকারী হয় তাহলে মিথ্যে কথা বলছেন, কারণ স্বরূপনগর থেকে বাকি যে সমস্ত জায়গায় ভিডিও দেখিয়েছেন বিভিন্ন মিডিয়া, তাদের উদ্দেশ্যে পরিষ্কার বার্তা, সেটা ফ্যাক্ট চেকও হয়েছে। কিছু মানুষ যারা বাংলাদেশ থেকে চলে এসছে তাদেরকে পদ্ধতি অনুসারী, এটা নিয়মিতভাবেই হয় বর্ডার স্টেটে, তারা ঢুকে গেলে আবার তাদেরকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়, সেই পদ্ধতিই হয়েছে। সেখানে সংখ্যাটা 40-50 হতে পারে, সেখানে লাখ লাখ কোটি কোটি এই বলে যে বিভাজনের রাজনীতি করছেন, তাতে আগামী 26-এর নির্বাচনে তারা বুঝে যাবেন যে বাংলার মাটি যারা বিজেপি বাঙালির বিরোধী, তো বাংলাও বিজেপির বিরোধী, সেটা 2026-এর নির্বাচনে ওনারা বুঝে যাবেন। বেশ, ধন্যবাদ আপনাকে।